আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুবই শিক্ষণীয় একটি ঘটনা বর্ণনা করব। তো চলুন আসুন আমরা সেই ঘটনাটি শুনি এবং এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা লাভ করি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঘটনাটি হচ্ছে এই: এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রমকালে কোনো এক কবর থেকে এই আওয়াজ শুনতে পেল যে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। একবার দুবার যখন এই আওয়াজ শুনতে পেল, তখন সে মনে করল এটা আমার কল্পনা বা মনের ভয় হতে পারে, বাস্তবে কোনো আওয়াজ আসছে না। কিন্তু যখন বারবার এই আওয়াজ শুনতে লাগলো, তখন তার বিশ্বাস হলো পাশেই ছিল এক বস্তি। সে লোকটি বস্তিতে এসে লোকদেরকে সে আওয়াজের ব্যাপারে খুলে বলল এবং এটাও বলল যে তোমরাও চলো সে আওয়াজ শুনবে। ফলে কিছু লোক তার ডাকে সাড়া দিয়ে সেখানে আসলো এবং তারাও সেই একই আওয়াজ শুনতে পেল যে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। তখন তাদের থেকে কেউ বলল যে, প্রথমে উলামায়ে কেরামদের কাছ থেকে মাসআলা জেনে নেওয়া দরকার যে কবর খনন করে লাশ বের করা যায় কিনা। সুতরাং ওই লোকেরা মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কবর থেকে এমন আওয়াজ বের হচ্ছে, মৃত ব্যক্তি বলছে যে আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। এমত অবস্থায় কবর খনন করা জায়েজ আছে কি? ইমাম সাহেব উত্তরে বলল, যদি আপনারা নিশ্চিত হয়ে থাকেন যে লোকটি জীবিত, তাহলে কবর খনন করে তাকে বের করতে পারেন। যাই হোক, অনুমতি পেয়ে কিছু লোক সাহস করে কবরস্থানের নিকট গিয়ে কবর খনন করল। মাটি সরিয়ে কবরের পাশ সরাতেই দেখতে পেল যে একটি মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে এবং তার কাফনের কাপড় মাটি খেয়ে ফেলেছে। নারীটি বলতে লাগলো যে, তাড়াতাড়ি আমার বাড়িতে যাও এবং আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরে বাহিরে বের হব। কিছু লোক দ্রুত তার বাড়িতে গিয়ে বাড়ির লোকদের সাথে পুরো ঘটনা খুলে বলল এবং নারীর জন্য কাপড়, চাদর ইত্যাদি এনে তার কবরে নিক্ষেপ করলো। নারীটি কাপড় পরিধান করলো এবং চাদর গায়ে দিয়ে খুব দ্রুত কবর থেকে বের হয়ে আসলো। তারপর এক দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল এবং বাড়িতে গিয়ে একটি কক্ষের ভেতর ঢোকে ভেতর থেকে দরজার সিটকিনি লাগিয়ে দিল। এতক্ষণ যারা কবরস্থানের আশেপাশে ছিল তারাও দৌড়াতে দৌড়াতে তার বাড়ির নিকট পৌঁছলো। তারা এসে জানতে পারল যে নারীটি ঘরে ঢুকেই ভেতর থেকে দরজার সিটকিনি লাগিয়ে দিয়েছে। তাই কিছু লোক দরজার কড়া নেড়ে বলল, দরজা খোলো, দরজা খোলো। ঘরের ভেতর থেকে নারীটি উত্তর দিল যে, আমি দরজার সিটকিনি খুলে দেব, তবে ঘরে কেবল ওই সমস্ত লোকেরাই প্রবেশ করবে যাদের আমাকে দেখার দুঃসাহস আছে, কেননা আমার আকৃতি এখন এতটাই ভয়ানক যে যে কোনো মানুষ দেখে সহ্য করতে পারবে না। সুতরাং যার সাহস আছে সেই কেবল আমাকে দেখে যেতে পারবে। এই কথা শুনে উপস্থিত সকলেই ভয় পেয়ে গেল। তবে কিছু সাহসী লোক ছিল যারা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি দরজা খোলো, আমরা ভেতরে প্রবেশ করব। সুতরাং ভেতর থেকে নারীটি দরজা খুলে দিল এবং তারা ভেতরে প্রবেশ করলো। লোকেরা ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল যে নারীটি চাদর গায়ে দিয়ে তার সমস্ত শরীর ঢেকে বসে আছে। যখন তারা প্রবেশ করল, তখন সে নারী সর্বপ্রথম তার মাথা হতে কাপড় সরিয়ে ফেলল। লোকেরা দেখতে পেল যে তার মাথায় একটি চুলও নেই, শুধু মাথার খুলি, না তাতে কোনো চুল আছে না চামড়া, শুধুমাত্র হাড্ডি আর হাড্ডি। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তোমার চুল ও চামড়া কোথায়? সে নারী উত্তর দিল যে, আমি আমার জীবদ্দশায় মাথার চুল খোলা রেখে বাইরে পরপুরুষের সামনে যেতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে আনা হলো, তখন ফেরেশতারা আমার এক একটি করে চুল টেনে টেনে উপড়ে ফেলে মাথায় প্রচণ্ড আঘাত দিত। ফলে মাথার চুলের সাথে চামড়াও উঠে যায়। তাই এখন না আমার মাথায় চুল আছে না চামড়া। এরপর ওই নারী তার মুখের কাপড় সরালো। লোকেরা যখন তার মুখ দেখলো তখন তারা ভয়ে চমকে উঠল, কেননা শুধু দাঁতগুলো ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ উপর এবং নিচের কোনো ঠোঁটই নেই। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো,
তোমার ঠোঁট কি হয়েছে? সেই নারী উত্তরে বলল যে, আমি আমার জীবদ্দশায় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে পরপুরুষের সামনে যেতাম, তারই শাস্তির হিসেবে আমার ঠোঁট কেটে নেওয়া হয়েছে, তাই এখন আমার চেহারায় ঠোঁট নেই। এরপর ওই নারী তার হাত ও পায়ের আঙ্গুল হতে চাদর সরালো। লোকেরা বলল যে, তার হাত ও পায়ের আঙ্গুলে একটি নখও নেই, সমস্ত নখ গোড়া হতে উপড়িয়ে ফেলা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার আঙ্গুলের নখ কোথায়? নারীটি উত্তরে বলল, আমি আমার জীবদ্দশায় নীল পালিশ ব্যবহার করতাম, তারই শাস্তির হিসেবে আমার প্রতিটি নখ টেনে উপড়ে ফেলা হয়েছে। কেননা আমি এসব করে পরপুরুষের সামনে চলাফেরা করতাম, তাই আমার মৃত্যুর সাথে সাথেই এমন আচরণ করা হয়েছে। আর আমাকে এ শাস্তি দেওয়া হয়েছে যে আমার মাথার চুল এক একটি করে টেনে তোলা হয়েছে, ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছে এবং হাত পায়ের নখগুলো উপড়ে ফেলা হয়েছে। এই কথাটুকু বলেই ওই নারীটি অজ্ঞান হয়ে যায় এবং প্রাণহীন লাশের ন্যায় হয়ে গেল। ফলে ওই লোকেরা দ্বিতীয়বার লাশটি কবরে দাফন করে রাখেন। এমন অস্বাভাবিক ঘটনা দ্বারা আল্লাহ তাআলা এই শিক্ষা দিলেন যে, দেখো হে দুনিয়ার নারী ও হে নারীরা, কি ভয়াবহতা, কি এক ভয়ঙ্কর শাস্তি এবং তাকে কি পরিমাণ কঠিন শাস্তি দেওয়া হয়েছে। একমাত্র পর্দা না করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তাই বেপর্দা নারীদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এখন এখানে একটি সন্দেহ থাকতে পারে যে, মৃত্যুর পর তো মানুষ জীবিত হয় না, তাহলে এই নারী কিভাবে জীবিত হলো? এর উত্তর হলো, প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়ম এটাই যে মৃত্যুর পর তিনি কাউকে জীবিত করেন না, দ্বিতীয়বার পৃথিবীতে প্রেরণ করেন না। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কখনো কখনো এমনটি করে থাকেন। আর এটা শুধু এ যুগেই নয়, বরং পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এ ধরনের অলৌকিক ঘটনা ঘটে আসছে। প্রত্যেক যুগেই এমন দুই একটি ঘটনার প্রমাণ পাওয়া যায় যে অমুক ব্যক্তি মৃত্যুর পর আবার জীবিত হয়েছে এবং মৃত্যু পরবর্তী অবস্থা বর্ণনা করে আবার মারা গেছে। এই জন্য আমরা যারা বেপর্দায় চলি, প্রত্যেক বেপর্দা নারীদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং নিষ্ঠার সাথে পর্দাহীনতার গুনাহ থেকে তওবা করে বাকি জীবনটা খাস পর্দার সাথে কাটানোর অঙ্গীকার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। আমিন।